সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। PNN TV 24 থেকে সাথে আছি নাফিজের সব। ঢাকা নারায়ণগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের ভাড়া 55 টাকা থেকে কমিয়ে 45 টাকা করার দাবিতে মশাল মিছিল করেছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। শুক্রবার সন্ধ্যায় নগরীর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল শুরু করে বঙ্গবন্ধু সড়ক ও কেন্দ্রীয় বাস টার্মিনাল প্রদক্ষিণের পর কালীরবাজার হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, 5 আগস্টের পর গডফাদাররা পালিয়ে গেলে তাদের রেখে যাওয়া উচ্ছিষ্টের জন্য বাস মালিক নামধারী চাঁদাবাজরা পরিবহন সেক্টরকে জিম্মি করে রাখে। 15 নভেম্বরের মধ্যে যৌক্তিক দাবি 55 টাকা থেকে কমিয়ে 45 টাকা না করায় 17 নভেম্বর নারায়ণগঞ্জে অর্ধ দিবস হরতাল পালন করা হবে। ঢাকা নারায়ণগঞ্জ রুটে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী 17 কিলোমিটারের ভাড়া দীর্ঘদিন যাবৎ যাত্রীদের কাছ থেকে 55 টাকা আদায় করছে বাস মালিকরা। এই রুটে প্রতিদিন 60,000 মানুষ যাতায়াত করে থাকে। সরকার পর্যায়ক্রমে ডিজেলের দাম কমানোর পরও বিআরটিএ এবং প্রশাসন এই রুটে ভাড়া সমন্বয় করছে না। এর আগে গত 26 অক্টোবর সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রফিউর রাব্বি জানিয়েছিলেন, 2011 সালে ঢাকা নারায়ণগঞ্জ রুটে 22 টাকা থেকে 32 টাকা বৃদ্ধির পর আন্দোলন শুরু হয়। এর কিছু আগে বন্ধন পরিবহনের মালিকপক্ষ র্যাবকে চিঠি দিয়ে জানিয়েছিল শামীম ওসমান পরিবহন থেকে চাঁদা নিয়ে থাকে।